আপনাদেরকে পাবলিশ করে দেব। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাসে আমরা দয়া করে অযথা কথা বলবো না প্রয়োজন ছাড়া। দয়া করে আমরা ম্যাচিউরের মতো ব্যবহার করব, কারণ আমরা যদি ক্লাসের মধ্যে শিষ্টাচার মেনে না চলি তাহলে ক্লাসটা কোনো অবস্থাতেই সুন্দর হবে না। কারণ এটা একটা অনলাইন ক্লাস। যদি অফলাইন ক্লাস হতো দেন আপনাদের এভরি ইন্ডিভিজুয়ালের মাইন্ড রিড করে দেন আপনাদেরকে শেখানো যেত। এখানে কিছু রুলস আপনাদের ফলো করতে হবে। 1 নাম্বার রুলস, প্রয়োজন ছাড়া আনমিউট করবেন না। 2 নাম্বার রুলস, যদি ইমিডিয়েট কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন। আপনারা হাত তুলবেন, দেন আমি একটা টপিক ক্লোজ করে আপনাদের হাত যারা তুলবেন তাদেরকে কথা বলার সুযোগ দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুপদী, যদি আমরা বহুপদী সংজ্ঞার মধ্যে যাই, বহুপদী যদি আমরা সংজ্ঞা করি, যদি আমরা বহুপদীর সংজ্ঞাতে যাই, বহুপদীর সংজ্ঞা হচ্ছে সাধারণভাবে যদি আমরা বলতে চাই, বহুপদী এক ধরনের বীজগণিত রাশি যার একাধিক পদ থাকবে, এক বা একাধিক চলক থাকবে এবং চলকের ঘাত বা পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তার মানে কি, 1 নাম্বার বহুপদী 1 নাম্বার শর্ত কি, এটি হবে একটি বীজগণিতিক রাশি। আমার হাত ঘামে গেছে, একটু বোর্ডটা মুছে নেই। ওকে, 1 নাম্বার শর্ত, বহুপদী একটি বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি যার এক বা একাধিক পদ থাকবে, একাধিক পদ থাকবে। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এক বা একাধিক চলক থাকবে। একটু সময় দিবেন, লাভ ইট। ওকে, এক বা একাধিক চলক থাকবে, একাধিক চলক থাকবে। তারপর কি 4 নাম্বার হচ্ছে ঘাত বা পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা হবে। এই 4টা ক্রাইটেরিয়াই হচ্ছে আমাদের বহুপদী। যখন আমরা কোনো কিছুকে বহুপদী হিসেবে বিবেচনা করব, ডেফিনেটলি এই 4টা ক্রাইটেরিয়া আমাদের পূরণ করতেই হবে। এখন আমরা একটু স্বাভাবিকভাবে জিনিসটা বুঝতে চেষ্টা করি কিভাবে জিনিসটা হবে। শুরুতে আমরা আসি বীজগণিতিক রাশিটা। রাশি হচ্ছে এক বা একাধিক। রাশি হচ্ছে কি, সবাই A2 আর B2 সবাই তো আমরা ফ্রেন্ড, শুধু A2 তে বাদ দিয়েছে, ওরা ফরা নাই, না হলে সাকিবের মতো ফলাকে আমরা। কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো আমাদের ক্লাসে আছে, আপনাকে বলতেছি রাজনীতি করবেন, অবশ্যই রাজনীতি যদি আপনার ভালো লাগে অবশ্যই করবেন। দয়া করে ক্লাসে যদি রাজনীতিকের কথা বলেন দয়া করে নিজেকে মিউট করে নেবেন। জি, আমরা তাহলে বীজগণিতিক রাশি বলতে কি বুঝি? রাশি হচ্ছে একাধিক পদের সমষ্টি কিংবা একাধিক পদের সমষ্টি কিংবা একাধিক পদকে একসাথে রাশি বলা হয়। তার মানে কি, রাশির শর্ত হচ্ছে একাধিক পদ, একাধিক পদ। এরপর আসে পদ কি, পদ হচ্ছে যদি কোনো বীজগণিতিক টার্মকে প্লাস বা মাইনাস চিহ্নের মাধ্যমে যুক্ত বা আলাদা করা হয় তবে এদের প্রত্যেককে এক একটি পদ বলে। দেখেন, একটা বীজগণিতিক রাশি হবে এইরকম, ax প্লাস by প্লাস c, এটা একটা বীজগণিতিক রাশি। এখন এই বীজগণিতিক রাশির এই যে এক একটা আলাদা আলাদা পার্ট আছে, প্লাস চিহ্ন কিংবা আমরা ধরে নেই মাইনাস ডি আছে,
এখানে বিভক্ত হচ্ছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ, এক একটা পদ। এরপর তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে চলক থাকবে। এখানে দেখেন, চলক বলতে এমন একটা সংখ্যাকে বোঝাবে যার মান অনির্দিষ্ট আমাদের নির্ণয় করতে হবে। অঙ্কের ক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন, অ্যাটলিস্ট যখন আমরা বহুপদীর অঙ্ক করবো এরকম দেখতে পাবেন 10x স্কয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল 0। এখানে দেখেন 0 আমাদের ধ্রুবমান, 3 ও ধ্রুবমান, 4 অবশ্যই ধ্রুবমান। এখানে আমাদের অনির্দিষ্ট মান কোনটা? অনির্দিষ্ট মান হচ্ছে এই x, এই x স্কয়ার। এখানে এই x বা x স্কয়ার হচ্ছে চলক, অর্থাৎ বহুপদী হইতে হলে অবশ্যই এই ধরনের চলক থাকতেই হবে, চলক থাকতে হবে। তারপর চতুর্থ ক্রাইটেরিয়া কি? চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে ঘাত বা পাওয়ার। এখানে ঘাত বা পাওয়ার হচ্ছে এই যে স্কয়ার, এই যে এখানে 1 আছে, এই ঘাত বা পাওয়ার, ঘাত বা পাওয়ার অবশ্যই পজিটিভ হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। এখন পজিটিভ কি? পজিটিভ হচ্ছে এরকম প্লাস, অর্থাৎ মাইনাস সামনে থাকবে না, এগুলো হচ্ছে পজিটিভ। আর পূর্ণ সংখ্যা কি? দেখেন আমাদের এখানে 2 পূর্ণ সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 5 পূর্ণ সংখ্যা। কিন্তু যদি এরকম থাকে 11/2, এটা হবে 5.5, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এরকম পূর্ণ সংখ্যা যদি থাকে ঘাত বা পাওয়ার হিসেবে, তাহলে এটা বহুপদী হবে না। ঠিক আছে, আমরা আসলে বহুপদী সম্পর্কে আর কিচ্ছু শিখবো না, কারণ এটা আমাদের পূর্বের ক্লাসের আলোচ্য বিষয় ছিল। পূর্বের ক্লাসের এটা আমাদের আলোচ্য বিষয় ছিল। আমরা এখন সরাসরি পদে চলে যাব, কোনটা আসলে বহুপদী, কোনটা বহুপদী না, কিংবা বহুপদী কয় প্রকার, কি ধরনের হইতে পারে, এগুলা একটু 2 মিনিটের মধ্যে এগুলা শিখে দেন আমরা অঙ্কে প্রবেশ করব। আমরা অঙ্কে প্রবেশ করব। জি, বহুপদী কয় প্রকার? এখানে বহুপদীর বিষয়টা আপনার ওটার উপর নির্ভর করবে যে বহুপদীর ঘাতটা কি আছে। ঘাত কি আপনার 2 না 1 না 3, এরকম। ধরেন বহুপদী নির্ভর করে ওই বিষয়টার উপর। এদিকে একটা জিনিস খেয়াল করেন, একটু আগে যে দেখলাম 10x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল 0। এখন আমরা এইটা কয়, ঠিক আছে, এটা কয় ঘাত বহুপদী? এখানে দেখেন শুরুতে আমরা এখানে এই যে ঘাতটা আছে 2, এই যে ঘাতের উপর ডিপেন্ড করে আমরা বহুপদী, এটা দ্বিপদী বহুপদী না ত্রিপদী না চতুর্থ পদী কিংবা একপদী, এই বিষয়গুলো আমরা নির্ণয় করবো। বহুপদী অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আমরা দ্বিপদী সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। দ্বিপদী সম্পর্কে বিশদভাবে আলোচনা করব, এবং কিছু কিছু অঙ্ক থাকবে আমাদের ত্রিপদী, তবে ত্রিপদী পরীক্ষায় আসে না, সেই জন্য আমরা এই স্বল্প সময়ে আমরা ত্রিপদী নিয়ে আলোচনা করব না। এখন দ্বিপদী কি ত্রিপদী কি, এখানে খেয়াল রাখবেন ঘাত বা পাওয়ার সর্বোচ্চ যত হবে কোনো একটা বীজগণিতিক রাশিতে কিংবা বহুপদী বীজগণিতিক রাশিতে, ঘাত বা পাওয়ার সর্বোচ্চ যত হবে তাই হবে ওই বহুপদীর, এটা তা দিয়ে আমরা নির্বাচন করবো এটা কি দ্বিপদী বহুপদী না ত্রিপদী বহুপদী কিংবা কতপদী বহুপদী। ঠিক আছে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপর আমরা এখন বহুপদীতে কিছু বিষয় আছে, বহুপদীর ক্ষেত্রে কিছু স্বাভাবিক বিষয় আমাদেরকে মেনটেন করতে হয়, যে বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা সূত্র শিখতে হয়। আমাদের বহুপদীর ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র শিখতে হবে। কয়েকটা সূত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এইরকম, একটু খেয়াল করেন, একটু মুছে নিচ্ছি। এরকম বহুপদী নিশ্চয়কের সূত্র, বহুপদীর নিশ্চয়কের সূত্র। জি, নিশ্চয়ক b square minus 4ac equal 0. নিশ্চয়ক b ইকুয়াল b square minus 4ac নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac। এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা ধরি a x স্কয়ার প্লাস b x প্লাস c প্লাস c ইকুয়াল 0। এখানে দেখেন x স্কয়ারের সহগ হচ্ছে a x স্কয়ারের সহগ b x এর সহগ।
এবং সি এক্স বর্জিত পদ এটা শুধু একটু খেয়াল রাখেন, এটা নিশ্চয়। তারপর বহুপদীর ক্ষেত্রে খেয়াল রাখবেন আমাদের পদ যতটা হবে, যেমন বহুপদী, এটা কি আমরা যদি আমাদের বহুপদী হয় তাহলে আমাদের মূল থাকবে দুইটা, যেমন বহুপদী দ্বিপদী যদি হয় দ্বিপদী তবে দ্বিপদী হলে মূল থাকবে দুইটা, মূল দুইটি থাকবে। এর মধ্যে এই দুইটা মূলের একটা মূলকে আমরা অলওয়েজ ধরবো যে আলফা, অপরটিকে ধরবো বিটা। ঠিক সেম ভাবে ত্রিপদীতে আমাদের থাকবে তিনটা, সেক্ষেত্রে আমাদের মূলগুলো হবে আলফা, বিটা এবং গামা, আলফা, বিটা এবং গামা। এখন আমরা আরো কিছু সূত্র দেখে নিব, কারণ আমরা ডিটেইলি বলতে পারতেছি না। গত ক্লাসে আমরা একটু সামান্য ডিটেইল আলোচনা করেছিলাম, কিন্তু এই ক্লাসে সম্ভব হচ্ছে না, কারণ কিছু স্টুডেন্ট আমাদের প্রিভিয়াস ক্লাসে অ্যাটেন্ড ছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলা যায়। এখন যদি আমরা দুইটা মূল জানি, একটা মূল আলফা আর একটা মূল বিটা, তাহলে আমাদের মূলের গুণফলের সূত্র আছে একটা, মূলের যোগফলের সূত্র আছে একটা। মূলের গুণফলের সূত্র হচ্ছে যদি আলফা একটা মূল হয়, বিটা একটা মূল হয়, তাহলে আলফা বিটা হচ্ছে মূলের গুণফল ইকুয়াল মাইনাস বি বাই এ। আবার মূলদের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। আমরা কিন্তু একটু আগে দেখাচ্ছিলাম এ কি, বি কি এবং সি কি। ভাইয়া উপরেরটা ভুল হয়েছে, আলফা প্লাস বিটা হবে। ও নিচেরটা ভুল হয়েছে, সরি, উপরেরটা ভুল হয়েছে, আলফা প্লাস বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা। এরপরে আরো কিছু সূত্র আছে যে আপনার দরকার হবে, যদি আমরা এটা ক্লাসের মাঝখানে শিখি তাও হয়। এখানে দেখেন আমরা সরাসরি একটা অঙ্কতে চলে যাব, এবং যদি আমাদের সামনে কোনো সূত্র আসে দেন আমরা ওটা সলভ করতে চেষ্টা করি। ঠিক আছে, এখন দেখেন আমাদের সাজেশনসটা যদি আপনারা একটু নজর করেন, একটু মনোযোগ সহকারে যদি সাজেশনসটা খেয়াল করেন, তাহলে এটা দেখতে পাবেন যে আমাদের সাজেশনস আমরা কিভাবে বুঝাচ্ছি। সাজেশনসটা এরকম, বহুপদী সাজেশনস। দেখেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ লেখো, কিংবা অনুরূপভাবে আসতে পারে 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণ, কিংবা 3 ও 7 মূল বিশিষ্ট সমীকরণ লিখো। তো এই বিষয়টা কি হবে? এই বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু দেখি জুম করা যায় কিনা, আপনাদের জন্য পেজটা জুম করা যায় কিনা। হ্যাঁ, পেজটা জুম করা যাচ্ছে। দেখেন বহুপদ, দেখেন 3 ও 4 শিট। আপনারা অ্যাকচুয়ালি আনপ্রফেশনাল যারা হোস্টেলে আছেন বুঝতেছি, কারো র্যাগিং আছে, তারপরেও কোনো র্যাগ করা ছোট বড় ভাইকে যদি অনুরোধ করেন, ভাইয়া আমার তো পরীক্ষা বা আমার পড়তে হবে, আমার ক্লাস আছে, ঠিক আছে, একদম বিনয়ের সাথে। আমার মনে হয় না এমন জানোয়ার আছে পলিটেকনিকে যারা এই জিনিসটা মানবে না। ঠিক আছে, একটু ম্যানেজ করেন ক্লাসের সময়টা। দেখেন 3 ও 4 মূল বিশিষ্ট সমীকরণ লেখো, 4 ও -2 মূল বিশিষ্ট সমীকরণ। এখানে শুধু খেয়াল রাখবেন, আমরা যদি এ ও ভি মূল বিশিষ্ট সমীকরণ বিষয়টা বুঝতে পারি, তখন আমরা এর জায়গায় 3, বির জায়গায় -4, কিংবা এর জায়গায় 4, বির জায়গায় -2, এভাবে অনুরূপ ভাবে লিখে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা সরাসরি এই একটা সমাধানে যাই। যারা আগের ক্লাসে ছিলেন তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু কষ্ট করবেন, আমরা শীঘ্রই ক্লাসে মুভ করব। দেখেন, তো আমরা কি করতে পারি? দেখেন, এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ, আমাদের 1 নম্বর সাজেশনের 1 নম্বর প্রশ্ন কি? এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ। এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ। এখানে আপনারা কিছু বুঝেন না, যেভাবে বলি সেভাবে লেখেন। যদি এখানে বুঝতে চান তাহলে একটু প্রমাণের মতো করতে হবে, একটু সময় নষ্ট হবে।
মূলধর যোগফল, এটা কি মূলধর যোগফল a প্লাস বি, এটা হচ্ছে মূলধর যোগফল এক্স স্কয়ার মাইনাস মূলধর যোগফল অর্থাৎ a প্লাস বি ইন্টু এক্স প্লাস মূলধর গুণফল এ বি ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে আপনি এভাবেও লিখতে পারেন এক্স মাইনাস প্রথম মূল ইন্টু এক্স মাইনাস দ্বিতীয় মূল ইকুয়াল 0। এখন আপনাদের স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, বা এই লাইন থেকে তো এই লাইন আমি চিন্তাই করতে পারি না, কিন্তু দুই লাইনই ইকুয়াল হয় কিভাবে? যদি এরকম হইতে হয় তাহলে একটু গুণ করে দেন, এই দুইটাকে একটু গুণ করে দেন। গুণ করলে পাবেন হচ্ছে এক্স স্কয়ার দিয়ে এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স কে মাইনাস বি দিয়ে গুণ করলে শুরুতে মাইনাস, তারপর বি এক্স, তারপর হবে বি এক্স, তারপর মাইনাস এ, আর প্লাস এক্স গুণ করলে মাইনাস এ এক্স, তারপর মাইনাস এ মাইনাস বি গুণ করলে প্লাস এ বি। এখানে যদি আসেন ডিভাইড বাই দি বা এক্স স্কয়ার এ এক্স এবং বি এক্স থেকে আমরা মাইনাস 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 এক্স কমন নিতে পারি। যদি মাইনাস এক্স কমন নেই তাহলে শুরুতে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এই পাশে থাকবে বি, আমরা শুরুতে লিখি এ, এরপর কি লিখবো আবার মাইনাসে প্লাসে কি মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস এ বি। এই বিষয়টাতে কারো প্রশ্ন থাকলে করতে পারেন, একটু দ্রুত সময়ের মধ্যে আমরা প্রশ্ন করে ফেলি কারো প্রশ্ন থাকলে। কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। তাহলে কারো প্রশ্ন নাই? না ভাইয়া, ভাইয়া কারো আমার প্রশ্ন আছে। নেই। হ্যাঁ বলেন কি প্রশ্ন? ভাইয়া আমরা তো এক্স মাইনাস বি কি লেগে দিছি? এই যে নিচের লাইনে না এই লাইনে, কোন লাইনে? এই লাইনে, জি এই লাইনে। হ্যাঁ এই লাইনে হচ্ছে, এই লাইনকে সরাসরি এই লাইন লেখা যায়। ঠিক আছে, লিখে ফেলছি। এখন এই লাইন থেকে এই লাইন বের করে দিচ্ছি, এই দেখেন এই লাইন থেকে এই লাইন বের ঠিক করে আছে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, শুধু বোঝানোর জন্য যে দুইটা লাইনই সমান। ঠিক আছে, বুঝছি ভাই বুঝছি। হ্যাঁ বুঝতে পারলে আমরা এই বিষয়ে স্বাভাবিকভাবে একটা অঙ্ক করি। আমরা কি করব, আমরা ওই যে তিনটা দিলাম, তিনটার মধ্যে যে কোনো একটা করব, যে কোনো একটা। আমি কি করব দেখি। ভাইয়া এটা তো কালকে করে। হ্যাঁ কালকে করাইছি, এই জন্য সরি, অনেকে নতুন সেই জন্য একটা নজর দেখেন। 3 এবং -7 এ যাই আমরা। আমরা 3 এবং -7 এ যাব, নাকি এটা করব না? একটু পরামর্শ ভোট দিতে পারেন, ভাইয়া করেন, করব না করব করেন না। ভাইয়া, করেন ভাইয়া, সমস্যা নাই। করলে ভালো হয় ভাই একটা। যে কোনো Okay, একটা করেন ভাইয়া। ও করতেছি, যে কোনো একটা করতেছি, যে কোনো একটা 3 এবং -7 করব আমরা। সাজেশন 3 নাম্বার অঙ্কটা করব। 3 এবং -7, এখানে আমরা সূত্রতে কি পাই? সূত্রতে আমরা পাই x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল 0। তার মানে এখানে আমাদের এর মান কি? x মাইনাস এর মান হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে কি -7। তার মানে -7 আর এ -7 এর মাইনাস আর মাইনাস বি এর মাইনাস ইকুয়াল মাইনাস মাইনাসে প্লাস 7 ইকুয়াল 0। বা কি হয় একটু গুণ করে দেন, x এ x স্কয়ার, এরপর x আর প্লাস 7 এ প্লাস 7x, একটু দুঃখিত দুঃখিত আমার এখানে কারেন্ট চলে গেছে, একটু সময় দিবেন, আমি ফোন থেকে হটস্পট অ্যাক্টিভ করে নিই। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, জি আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা পুনরায় স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করছি আমরা। আমরা এই অঙ্কটা আবার লিখি। হ্যাঁ আমাদের অঙ্কটা হচ্ছে কি 3 এবং -7,
3 এবং -7 যদি হয় তবে বিষয়টা হবে এইরকম যে আমরা শুরুতে এভাবে লিখে ফেলতে পারি x প্লাস x মাইনাস 3 ইন্টু x প্লাস 7 ইকুয়াল 0। পরবর্তী ধাপে x স্কয়ার প্লাস 7x মাইনাস 3x মাইনাস equal 0 বা x স্কয়ার প্লাস 4x মাইনাস বুঝতে পারছেন? বুঝতে পারছেন কোন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো প্রশ্ন। ওকে, প্রশ্ন না থাকলে আমরা এটা ক্লিয়ার করে দেই, দেন আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমাদের সাজেশনের পরবর্তী যে অঙ্কগুলো আছে ওগুলাতে চলে যাই। প্রশ্নগুলো হচ্ছে এইরকম যে p স্কয়ার x প্লাস x প্লাস 2 সমীকরণ মূলদয় সমান হলে p এর মান কত, কিংবা 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 p এর প্রকৃতি নির্ণয় করতে। এই ধরনের যে কোনো একটা অঙ্ক আমরা করতে পারি। যেহেতু আমরা গত ক্লাসে সামনে কিছু অঙ্ক করছিলাম, এখন শুধু আমরা একটা অঙ্ক করব, আর বাকি অঙ্কগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। যদি আপনারা না করতে পারেন, কথা বুঝেন, যদি না করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শিখিয়ে দেব, যেগুলোতে আপনাদের সমস্যা হয়। আর সমস্যা হলে আপনারা পূর্বেই ক্লাসের পূর্বেই দয়া করে ভাই আহমেদ রিপন ভাই মাইকটা অফ করেন না কে? আওয়াজ মাইকটা অফ করলে কি হয়? ওকে, যদি আমাদের হোমওয়ার্ক করতে গিয়ে এই অঙ্কগুলো আমি একটু ইয়ে করি, জুম অফ করি, একটু জুম অফ করি। দেখেন আপনারা একটু এই পেজের ইয়ে করে নেন, স্ক্রিনশট নেন, এই পেজটার স্ক্রিনশট নেন। আজকে ইনশাআল্লাহ আমরা এই অঙ্কটা শেষ করে দিব। এই পেজটার স্ক্রিনশট নেন, এই পেজ থেকে বাকি অঙ্কগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করবেন, ঠিক আছে? রচনামূলক দুইটাই খালি? না না, রচনামূলক অনেকগুলো আছে, অ্যাকচুয়ালি সময় হচ্ছে না যে আপনাদের সাজেশনসটা তৈরি করার জন্য। ইনশাআল্লাহ শীঘ্রই হাত দিব সাজেশনসে, দেন ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। 2 দিন যদি সময় পাই পারফেক্টলি সাজেশনস ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। ভাইয়া আপনি ফুল সাজেশনটা একটু দিন তাড়াতাড়ি। হ্যাঁ, সাজেশনস আপনাকে দিয়ে তো লাভ নাই, আমি যদি আপনাকে না শিখাই তাহলে তো সাজেশনস দিয়ে লাভ নাই। ইনশাআল্লাহ সাজেশনস সময় মতো পেয়ে যাবেন। আপনার স্ক্রিনশট নেওয়া শেষ? স্ক্রিনশট নেওয়া শেষ। যদি স্ক্রিনশট নেওয়া শেষ, আমরা তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা করতে পারি, কি বলেন? 9 নম্বর অঙ্কটা নাকি? ভাইয়া 10 নাম্বার অঙ্ক মনে হয়। হ্যাঁ ভাই করেন, 9 নাম্বার অঙ্ক করেন ভাই, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নাম্বার ওকে 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 করাচ্ছি। আমরা 9 নাম্বার অঙ্কটা করব। তো 9 নাম্বার অঙ্কতে যদি আমরা যাই তাহলে অঙ্কটা কি, আমরা একটু স্ক্রিনে চলে গেলে তো ভুলে যাব, একটু দেখে নিই। a x স্কয়ার প্লাস bx প্লাস c, সরি 9 নাম্বার, a x স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের একটি মূল অপর মূলের যদি উল্টার বর্গ হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস c কিউব প্লাস abc ইকুয়াল 0। ওকে, তাহলে আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে ইনশাআল্লাহ জি আমরা প্রশ্নটা তুলে নেই। বলা আছে কি, আপনাদের কাছে অবশ্য প্রশ্নটা আছে সেজন্য প্রশ্নটা তুললাম। আমাদের কি দেওয়া আছে দেখেন, কোন সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, ঠিক আছে? এবং শর্ত মতে এখন আমাদের শর্তগুলা কি? একটা শর্ত হচ্ছে একটি মূল অপর মূলের উল্টার বর্গ। খেয়াল রাখবেন, শুরুতে আমরা লিখি ধরি প্রথম মূল, শর্ত মতে ধরি প্রথম মূল আলফা,
ইকুয়াল টু আলফা। অতএব দ্বিতীয় মূল কি হবে? উল্টার বর্গ। কি উল্টার বর্গ? এখানে দেখেন আলফার উল্টা কি 1 বাই আলফা, বর্গ কি আলফা স্কয়ার। এই জিনিসটা বুঝে গেছে? এই যে উল্টার বর্গ বললো, এই জিনিসটা ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। এখন আমাদের প্রমাণ করতে হবে কি? দেখাইতে হবে a কিউব প্লাস c কিউব প্লাস a b c ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হলে আমরা কি করব? দেখেন এই ধরনের প্রমাণের অঙ্ক যদি আসে এবং আমরা দুইটা মূল বের করে ফেলতে পারি, তাহলে আমরা শুরুতে করব কি? খেয়াল করেন, শুরুতে আমরা মূলধর যোগফল বের করব। অতএব মূলধর যোগফল, অতএব আলফা প্লাস আলফা 1 বাই আলফা স্কয়ার ইকুয়াল, এখন মূলধর যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি। এখানে বি এর মান কি? বির মান বি। সরি, বি মাইনাস বি বাই এ হবে, মাইনাস মাইনাস বি বাই এ। অতএব এটা যেটা আছে এটাই মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটা যেটা একবারই আছে এটা মান। এরপর আমাদের মূলধর গুণফল, আমরা এখন দেখবো মূলধর গুণফল। মূলধর গুণফল আলফা বি বাই ইনটু সি বাই এ, আলফা ইনটু আলফা ইনটু 1 বাই আলফা 1 বাই আলফা স্কয়ার ইকুয়াল ইকুয়াল সি বাই এ। এখন কি করতে পারি? বা এখানে আলফা আর আলফা স্কয়ারের মধ্যে কাটাকাটি যায় না, কি থাকে? 1 বাই আলফা আলফা, শুধু 1 বাই আলফা ইকুয়াল সি বাই এ। আমরা সকলে মিউট করে দেই না কেন? আমরা সকলকে কেন মিউট রাখতেছি না? ওকে, সি বাই এ। এখন দেখেন আমাদের আরেকটা মান কি বের হয়ে গেল? এখানে দেখেন আমরা এটা লিখতে পারি, এটা এক নং সমীকরণ, বা দিতে পারি নাও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, দিতে পারি নাও দিতে পারি, না দিয়ে অঙ্ক করতে পারবে। এখন দেখেন এক নং সমীকরণে আমরা কি করবো? দেখেন এক নং সমীকরণটাকে অমীমাংসিত, এই সে 2 নং সমীকরণের তুলনা। এখন এক নং সমীকরণে আমরা যদি মান বসাই তাহলে দেখবেন অনায়াসে আমরা করে ফেলতে পারি। দেখেন একটু খেয়াল করেন, এক নং সমীকরণ, এক নং সমীকরণ কোথায় তুলবো? এখানে। এক নং সমীকরণে এক নং সমীকরণ হতে পারে, এক নং সমীকরণ কি? আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস বি বাই এ। এরকম যদি হয়, এখানে দেখেন আমাদের আলফার মান কি? আলফার মান কি আমাদের? এখানে দেখেন 1 বাই আলফার মান কি? সি বাই এ। আলফার মানটা বের করা উচিত ছিল, বের করতেছেন না আলফার মানটা। এটা একটা মান। হ্যাঁ, আরেকটা মান হচ্ছে আলফার আরেকটা মান লাগবে আমাদের। আলফার আরেকটা মান আছে, এখানে দেখেন যদি আমরা এখানে আলফার মানটা বের করি, আলফার মান বের করলে কি হবে? উভয় পক্ষকে উল্টাই দিব, উল্টাই দিলে কি হবে? আলফার মান এ বাই সি। বুঝে গেছে? আলফার মান এ বাই সি। এখন আমরা আলফার মান বসাবো কি? এ বাই সি প্লাস 1 বাই এ বাই সি হোল স্কয়ার ইকুয়াল মাইনাস বি বাই এ। পরবর্তী লাইনে আমরা কি পাই? দেখেন এ বাই সি প্লাস, এখানে একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, এখানে খেয়াল করলে কি হয়? যদি আমাদের এইভাবে থাকে, অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি এরকম থাকে 1 বাই, এখানে ভাগের পরও যদি নিচে ভগ্নাংশ থাকে, তাহলে এই ভগ্নাংশটাকে ঠিক এভাবে লেখা যাবে, উল্টাই দেওয়া যাবে। ঠিক আছে, সি বাই এ লেখা যাবে। ঠিক আছে, এটাকে আমরা ব্যাখ্যা করব নাকি এটা মেনে নিব? রেসপন্স করতে, এটাকে আমরা ব্যাখ্যা করব না শুধু মেনে নিব? মেনে নিব শুধু মেনে নিই। আমরা মেনে নিলে কি হয়? এখানে সি বাই এ হোল স্কয়ার ইকুয়াল
এখানে সরি মাইনাস বি বাই এ এর পাশে আসলে কি হবে প্লাস বি বাই এ, বি বাই এ ইকুয়াল যদি ইকুয়াল 0 হয় তাহলে আমরা মুছে দিচ্ছি, আমরা পরবর্তীতে যাচ্ছি। এই পাশে চলে আসে, এই পাশে চলে আসে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এইটাতে রূপান্তর করবো কি প্রমাণের বা প্রমাণ করো, সমাধান করো, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটু আমরা খেয়াল রাখবো যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্য হচ্ছে এটাতে রূপান্তর করা, এটাতে আমরা কি করব রূপান্তর করবো। এখন এটাতে রূপান্তর করতে হলে আমরা আরেকটা লাইন সহজে করে ফেলি যে a বাই সি প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি বাই এ ইকুয়াল 0 ইকুয়াল 0। এবার আমরা সহজে লসাগু করতে পারি। লসাগু কি? নিচে দুইটা এ আর উপরে সি, এই জিনিসটা লসাগু এভাবে করব, যেহেতু সর্বোচ্চ এ স্কয়ার আছে তার মানে হবে কি এ স্কয়ার আর এখানে সি আছে সি, সি এ স্কয়ার। এখানে দেখেন লসাগু সিস্টেম কি হরের সাথে ভাগ লবের সাথে গুণ। এখানে দেখেন এ, এখানে দেখেন হরের সাথে ভাগ সি আর সি এ স্কয়ার কে ভাগ করলে থাকতেছে কি এ স্কয়ার, আর এখানে আছে এ স্কয়ার আর এ গুণ করলে কি হয় এ কিউব প্লাসের প্লাস এ স্কয়ার কে সি এ স্কয়ার কে যদি এ স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে সি আর আর সি থাকার সি আর সি স্কয়ার কে গুণ করলে হচ্ছে সি কিউব প্লাস এখানে এ আর এ স্কয়ার কে এ স্কয়ার সি কে ভাগ করলে থাকতেছে আমার কি সি এ, থাকতেছে কি সি আর এখানে আছে বি, অতএব হবে আমাদের এ বি সি ইকুয়াল 0। এই লাইনটা কি ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হলে চমৎকার। ক্লিয়ার। এই লাইনটা যদি ক্লিয়ার হয় জি তাহলে ভাইয়া। খুবই চমৎকার বিষয় যে আপনারা অঙ্কের বেসিকটা খুব বুঝেন, ঠিক আছে? জি আমাকে ভাইয়া। অত একটা হেজেলে পড়তে হবে না আপনাদেরকে সিলেবাস শেষ করতে ইনশাআল্লাহ। যদি আপনারা ঠিক এভাবে বুঝে যান, অল্পতে যদি বুঝে যান তাহলে আপনাদের সিলেবাস তো শেষ হবেই, হয়তো একবার কিংবা দুইবার আপনাদেরকে রিভিশনও করে দিব এই সীমিত একটা সময়, ঠিক আছে? দেখেন এখানে যদি হয় তাহলে আমরা কি কি লিখতে পারি এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইকুয়াল, এখানে দেখেন এখানে যে ভাগ অবস্থায় আছে আমাদের সি এ স্কয়ার, এটা কি এভাবে লেখা যায় না? এই পাশে নিয়ে আসলে কি হবে গুণ অবস্থায় চলে আসবে, অর্থাৎ 0 ইনটু সি এ স্কয়ার, তার মানে 0 এর সাথে পৃথিবী গুণ করলেও কি 0 হবে। 0 0 এর সাথে যদি পৃথিবীটা গুণ করে ফেলে তাহলে 0, অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে, অতএব কি অ্যানসার। ক্লিয়ার এই বিষয়টা? জি ভাইয়া। এই বিষয়টা ভাই যদি জি ভাইয়া। এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা আরেকটা রচনামূলক শিখবো, যে রচনামূলক আমাদের সাজেশনসে উঠানো নাই, ঠিক আছে? একটা রচনামূলক শিখতে পারি আমরা, যে কোনো একটা রচনামূলক শিখবো। কি করবো আমরা একটা রচনামূলক শিখবো, রচনামূলক হচ্ছে এই ধরনের রচনামূলক মোটামুটি ইম্পর্টেন্ট, সেজন্যই এই রচনামূলকটা টাচ করতেছি, ঠিক আছে? কয়েকটা অঙ্ক এই সিস্টেমের আছে ইম্পর্টেন্ট, কয়েকটা অঙ্কের মধ্যে এই সিস্টেমটা আছে। আমি অল ক্লিয়ার করে রাখবো, অল ক্লিয়ার করে ফেললাম। আসেন যে কোনো একটা অঙ্ক করি আমরা, আপনাদের সাজেশনটা দেয়া গেলে বোঝানো যাইতে যে এই অঙ্কটা করতেছে, আমার কাছে খাতার মধ্যে লিখে আছে, ঠিক আছে? মোটামুটি রেডি, এখন টাইপিং করতে হবে, দেন আপনাদের যে সাজেশন অঙ্কগুলো আছে এগুলোর সমাধান সাজেশনের সাথে অ্যাড করতে হবে, দেন আপনাদেরকে দেওয়া যাবে আর কি। দেখেন এই অঙ্কটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে হক বইয়ের 38 নাম্বার অঙ্ক, মোস্ট প্রবাবলি হক বইয়ের 38 নাম্বার অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা হচ্ছে এরকম a x স্কয়ার all clear a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের
সমীকরণের দুটি মূল আলফা এবং বিটা হলে আলফা প্লাস 1/আলফা ও বিটা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। কি মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। স্টুডিও করে লাগে না নির্ণয় করো। হক বইয়ের 38 নম্বরে। এটা মোস্ট প্রবাবলি আমি তো আপনাদের বই সরাসরি ফলো করতে পারি না। বাল ঠিক করে তো চলে না ভাই। ঠিক আছে, আমি আপনাদের ভিডিও সুবিধার্থে কলে কথা কোয়া না যায়, অডিও কলে কথা কোয়া সকল না যায়। ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনসে তুলবো এবং সমাধান সহ দিয়ে দিব। এতে করে আপনারা যখন সাজেশনসটা পেয়ে যাবেন তখন আপনাদের আর বইয়ের প্রয়োজন হবে না। এই সাজেশনসটা যদি আপনারা ফলো করেন, এক কথায় বলা যায় আপনারা ইনশাআল্লাহ 90%ই কমন পাবেন। ইভেন যদি প্রপার গাইডলাইনটা মেনটেন করে চলেন, ইনশাআল্লাহ আপনারা অঙ্কতে 90-তে 90 পেতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, সেজন্য আপনাদের ক্লাসে রেগুলার থাকতে হবে। এখন আসি আমরা, এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকলে আমরা শুরুতে কি লিখবো? প্রদত্ত সমীকরণ লিখে সমীকরণটা লিখবো। ঠিক আছে, এভাবে ডিটেইলি লেখা থাকবে আপনাদের সমীকরণ। তারপর কি লিখবো? একটা মূল কি দেওয়া আছে, একটা মূল আলফা প্লাস আলফা 1/আলফা কিংবা বিটা প্লাস 1/বিটা এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, অতএব আমরা জানি কি অতএব এই সমীকরণের যোগফল, অতএব মূলদের যোগফল। ঠিক আছে, দেখেন আমাদের এখানে কি একটা মূল আলফা এবং একটা মূল বিটা আছে, অতএব মূলদের যোগফল মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল কি হয়? এখানে দেখেন আলফা প্লাস বিটার সূত্র কি? মাইনাস সি মাইনাস কি বি বাই এ, মাইনাস বি বাই, এখানে বি কি? এ বি, এখানে এ কি? এ। ঠিক আছে, মাইনাস বি বাই এ। আবার মূলদ্বয়ের গুণফল কি? মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল সি বাই এ। ক্লিয়ার? সি বাই এ। এখন আমাদের কি এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যে সমীকরণের মূলদ্বয় আলফা প্লাস আলফা 1/আলফা ও বিটা প্লাস 1/বিটা। এটাই হচ্ছে আমাদের শর্ত। এভাবে আগাইতে হবে। হ্যাঁ, অতএব দেখেন খেয়াল করবেন একটা জিনিস, অতএব আলফা প্লাস 1/আলফা ও বিটা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আমরা নির্ণয় করব। কি করব? মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? এটা আপনারা লিখবেন না, প্রশ্নের ক্ষেত্রে এটা লিখবেন না, বুঝার সুবিধার্থে। অতএব আলফা প্লাস 1/আলফা, এখানে মূলদের যোগফল বের করবো। ঠিক আছে, যোগ কি হবে? বিটা প্লাস 1/বিটা ইকুয়াল কি পাই? মূলদের যোগফল কি? বি বাই এ। কি? বি বাই এ মাইনাস বি বাই এ। এখানে আমরা যেহেতু এই মূল বিশিষ্ট সমীকরণ আমাদের নাই, সেহেতু আমরা এটা লিখবো না। ঠিক আছে, আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ আমরা কিভাবে করব? ইকুয়াল কাস্টমাইজ করলে কি ভাই? দেখেন আলফা প্লাস বিটা প্লাস 1/
আলফা প্লাস 1 বাই বিটা। 1 বাই আলফা 1 বাই বিটা। এখন 1 বাই আলফা 1 বাই বিটা যদি হয় তাহলে পরবর্তী লাইনে আমরা কি যাইতে পারি? দেখেন একটা জিনিস কিন্তু খুব সুন্দর মতো মিলে যাচ্ছে। আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কি এই আমাদের এখানে মূলধনের যোগফল আছে, আছে না? আছে। তারপর কি হচ্ছে এখানে আমরা যদি লসাগু করি আলফা বিটা ইকুয়াল কি হচ্ছে বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা। এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, আলফা প্লাস বিটা লিখতে পারি, পারি না? আলফা প্লাস বিটা। এই লাইনটা ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার হলে আসি আমরা। ভাইয়া আমরা ম্যাথটা বুঝি নাই পুরো অঙ্কটাই বুঝেন নাই? ভাইয়া, কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না ওই জন্য। আচ্ছা ভাইয়া, রেকর্ডিংটা আমাকে দিলে ভালো হতো। রেকর্ডিং তো দেওয়া যায়, সেক্ষেত্রে রেকর্ডিং 2-1 ঘন্টা পুরো ইসে এডিট ছাড়াই দিতে হবে, বুঝছো নি? এডিট আচ্ছা। করতে একটা সময় লাগে। সমস্যা নাই, এডিট ছাড়াই দিয়েন, আমরা ইয়ে করব। রেকর্ড ছাড়াই দিব? হ্যাঁ ভাই। কি বলেন? যারা রেকর্ড ছাড়াই ভিডিও দিচ্ছেন তারা হাত তুলে ফেলেন, হাত তোলেন। ইসে সরি, এডিটিং ছাড়াই ভিডিও দিচ্ছেন। এদিকে যখন আমরা পারবো না তখন ওটা ভাইয়া এডিট ছাড়াই ভিডিও দেন, সমস্যা নাই। ওকে, দিয়ে দিব ইনশাআল্লাহ, দিলে ভালো হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, দেখলে হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী স্টেপে যাই। এই লাইন থেকে আপনি যে ছিলেন না তাকে বলতেছি, জি ভাইয়া। আপনাকে ভিডিও তো দিয়ে দিব, অবশ্যই ভিডিও দিব, যেহেতু কমিটমেন্ট করা আছে। যদি রেকর্ডিং এ কোনো সমস্যা না হয় ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আসি। এখানে আমরা এই লাইন থেকে যাব। কোন লাইন থেকে? এই লাইন থেকে। এই লাইন থেকে, এই লাইন থেকে আমরা যদি যাই তাহলে কি পাই দেখেন। এই লাইন থেকে আমরা পাই হচ্ছে, এখন আমরা মানগুলো বসাই দেব। এখন আলফা প্লাস বিটার মান আমাদের কি আছে? আলফা প্লাস বিটার মান আছে মাইনাস বি বাই এ প্লাস এখানে কি আছে মাইনাস বি বাই এ, আবার কি আছে আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ, সি বাই এ ইকুয়াল, এখন কি লেখা যায় মাইনাস বি বাই এ প্লাস, এখানে এটাকে সরাসরি লিখতে পারবেন মাইনাস বি বাই এ, আর নিচে যেটা নিচেরটাকে কি গুণ রেখে, নিচেরটাকে গুণ অবস্থায় রেখে ইয়ে করতে পারবেন, মনে করেন গুণ রেখে ইয়ে করতে পারবেন, নিচেরটাকে গুণ রেখে উল্টাই দিতে পারেন এ বাই সি। এখন গুণ রেখে যদি উল্টাই দেন তাহলে কি হয় দেখেন, মাইনাস এ কাটা যায়, মাইনাস বি বাই এ, এখানে কি মাইনাস আছে না, তার মানে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসলে এখানে এ এ ক্যান্সেল, এ ক্যান্সেল থাকলে কি থাকতেছে মাইনাস বি বাই সি। ক্লিয়ার? এটা এই লাইনটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেখেন এখানে কিন্তু আমরা সমীকরণটা পাই নাই, যেহেতু আমরা সমীকরণ পাই নাই সেহেতু আমরা যোগের পরে কি করব? গুণ করব। কি করব? গুণ করব। এখন দেখেন আমরা শুধু এটা খেয়াল রাখবো, এখন কি হচ্ছে আমাদের এখানে একটা মান বেরিয়েছে 1 নং সমীকরণে, একটা মান আমরা পাইলাম কি মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এই অঙ্কগুলা অবশ্যই রচনামূলক ছাড়া আসবে না, ঠিক আছে? বড় অঙ্কগুলা অবশ্যই রচনামূলক ছাড়া আসবে না। আর একটা অঙ্ক যখন আপনার মার্কে একটা অঙ্কের মধ্যে 8, তখন ওই অঙ্কটা স্বভাবতই একটু বড় হবে, ঠিক না? সেজন্য বড় অঙ্ক বড় বলে কোনো প্রকার অবজেকশন থাকা যাবে না, বড় অঙ্কের বেশি মার্ক। আসেন এখন আমরা কি করব? গুণ আলফা প্লাস 1 বাই আলফা, বলো ক্লাস করতেছি সবাই ক্লাস করবে, বিটা প্লাস 1 বাই বিটা। গুণ করলে কি পাই দেখেন, এখানে আমরা সরাসরি আগে গুণ করি। গুণ করেন, একটু মনোযোগ দেন। গুণ করলে কি হয়? আলফা বিটা গুণ করলে কি আলফা বিটা, আলফা বিটা, আলফা বিটা। তারপর কি আলফার সাথে যদি 1 বাই বিটা গুণ করি তাহলে কি হয়? আলফা বাই বিটা, আলফা বাই বিটা। এখানে মাঝখানে কি হবে? একটা প্লাস চিহ্ন হবে, একটা প্লাস চিহ্ন হবে। এরপরে আসেন
আমরা কি যেহেতু Plus. প্লাসের 1/α সেহেতু প্লাস লিখলাম 1/α বিটা ইকুয়াল টু বিটা বাই 1/α। ভাই সবাই মিউট করতে বলেন, কিছু বোঝা যাচ্ছে না ভাই, সবাই মিউট করতে বলেন। সো আনপ্রফেশনালিজম, এভাবে তো আপনারা শিখতে পারবেন না একটা লম্বা সময় পর, একটা লম্বা সময় ধরে। ঠিক আছে, যতদিন না আমাদের এই অনলাইন থেকে নতুন কিছু উদ্ভাবন হচ্ছে। আগে তো ছিল আমাদের অফলাইন, এখন আমাদের সৃষ্টি হচ্ছে অনলাইন। অনলাইন তো আপনাদের জীবন দর্শ দেখবেন না যে অনলাইনটা বিলুপ্ত, ঠিক আছে, কিংবা অনলাইন ছাড়া অনলাইনকে ওভারটেক করে আরেকটা জিনিস আসছে। আপনারা যদি অনলাইনে যদি এক্সপার্ট না হন, যদি অভ্যস্ত না হইতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনারা পস্তাবেন। ঠিক আছে, আমি লাইনটা রিপিট করতেছি। আলফা আর বিটা গুণ করলে আলফা বিটা, তারপর আলফা ইন্টু 1/β ইকুয়াল টু 1 আলফা বাই বিটা, তারপর 1/α ইন্টু বিটা ইকুয়াল প্লাস বিটা বাই আলফা, তারপর কি হচ্ছে 1/α প্লাস ইন্টু 1/β ইকুয়াল কি হচ্ছে 1/α বিটা। ক্লিয়ার এই লাইন? এই লাইন ক্লিয়ার হলে আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইন হবে আমাদের আলফা বিটা প্লাস আলফা বিটা প্লাস, এখানে দেখেন আমরা একটা লসাগু করতে পারি। কি করতে পারি? এই দুইটার মধ্যে একটা লসাগু করতে পারি। লসাগু কি হবে? আলফা বিটা। লসাগু আলফা বিটা হলে কি হবে? এখানে দেখেন, এখানে বিটাই বিটাই ক্যান্সেল, থাকতেছে কি আলফা। বিটা বিটা ক্যান্সেল থাকলে কি থাকতেছে? আলফা স্কয়ার। আবার আলফা আলফা ক্যান্সেল, থাকতেছে বিটা স্কয়ার, থাকতেছে প্লাস 1/α বিটা। এলেন বুঝছেন? এলেন যদি কেউ না বুঝেন কথা বলেন। বুঝছি ভাইয়া। ওকে, বুঝতে পারছেন আশা করি। বুঝতে পারলে আমরা পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে দেখেন আমরা কিন্তু মান জানি। হ্যাঁ, মান কি জানি? আলফা বিটার মান জানি। ওই যে আলফা বিটার মান কি? মাইনাস বি বাই না না সরি, আলফা বিটার মান হচ্ছে কি সি বাই এ, এরকম না, সি বাই এ। আলফা বিটার মান কি? সি বাই এ। আবার আলফা প্লাস বিটার মান কি? মাইনাস বি বাই এ। এই ধরনের আমরা মান পেয়ে যাব। এখন দেখেন আমরা এখানে পুরো সংখ্যাগুলো আমাদের আলফা বিটা কিংবা আলফা প্লাস বিটা হয় নাই। এখানে আমাদের বর্গের একটা সূত্র প্রয়োগ করতে হবে। বর্গের সূত্রটা আমরা প্রয়োগ করে ফেলি। অঙ্কের রস হচ্ছে এটা যে খেয়াল করবেন আপনারা, কিছু কমন সূত্র আছে, ওগুলা দেখা যাচ্ছে আপনাদের ত্রিকোণমিতির সূত্র আপনাদের ক্যালকুলাসে ইউজ হচ্ছে, কিংবা বীজগণিতের সূত্র ত্রিকোণমিতিতে ইউজ হচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো মেনে নিতে হবে। যদি আপনি অঙ্কের মজাটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ 2ab। এ প্লাস আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা প্লাস 1/α বিটা। ঠিক আছে, এখানে বিষয়টা এইরকম, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এটা এই লাইন যদি ক্লিয়ার হয় আমরা সরাসরি এই লাইনেই আমরা মান বসাই দেব। কি করব? এই লাইনে আমরা মান বসাবো। আলফা বিটার মান কি আমাদের? সি বাই এ। হ্যাঁ, তারপর আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ হোল স্কয়ার মাইনাস 2 সি বাই এ। এরপর নিচে আমাদের কি হচ্ছে? সি ভাগ এ প্লাস 1/c বাই এ। ক্লিয়ার এই লাইনটা? জি ভাইয়া। এই লাইন ক্লিয়ার হলে পরবর্তী লাইন ক্লিয়ার হয়ে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে মুভ করতেছি। পরবর্তী লাইনে আমরা কি পাই? পরবর্তী লাইনে পাই হচ্ছে আমরা সি বাই এ রেখে দেই, সি বাই এ কে সি বাই এ হিসেবে রেখে দেই, সি বাই এ। তারপর প্লাসে যাই, প্লাসে গেলে আমরা কি পাই? এখানে দেখেন আমরা একটু আগে শিখলাম না উল্টানো যায় কিভাবে। এবার দেখেন আমরা একই লাইনে দুটো জিনিস করে ফেলবো। দেখেন শুরুতে যে উপরেরটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারি, ঠিক আছে, এবং নিচের যেটা এটা গুণ অবস্থায় লিখতে হলে উল্টাই ফেলতে হবে। ঠিক আছে, গুণ অবস্থায় লিখতে হলে উল্টাই ফেলতে হবে। এখন দেখেন আমাদের মাইনাস বি বাই এ হোল স্কয়ার যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কয়ার বাই
এ স্কয়ার লিখতে পারি? জি লিখতে পারি আমরা। তারপর কি মাইনাস 2 ইন্টু সি বাই এ ইন্টু, এবার দেখেন এটাকে আমরা ইয়ে করতে পারি, এটাকে গুণ অবস্থা রাখবো, ঠিক আছে, ইন্টু এ বাই সি, সেকেন্ড ব্র্যাকেট প্লাস, এখানে দেখেন 1 বাই সি বাই এ কে কি লেখা যায়? এ বাই সি। এই লাইনটা বুঝতে পারছেন? আরেকবার বলেন তো। হ্যাঁ আবার করতেছি। এখানে দুইটা লাইন একসাথে করে ফেলছি, কারণ শুরুতে আমার মনে হয়েছে যে আপনারা অ্যাকচুয়ালি ম্যাথের বেসিকটা বুঝেন, সেই জন্য। দেখেন আমরা এই লাইনটা কিভাবে করলাম, সি বাই এ, এই দেখেন এখানে সি বাই এ কে সি বাই এ লিখে ফেললাম। তারপর দেখেন আমরা কি এভাবে যদি ভগ্নাংশের মধ্যে, ভগ্নাংশের উপরেও ভগ্নাংশ থাকে, খেয়াল করবেন, ভগ্নাংশের মধ্যে যদি ভগ্নাংশ থাকে তাহলে উপরে ভগ্নাংশটাকে সরাসরি লিখা যায় এবং নিচের ভগ্নাংশটাকে উল্টাই লিখা যায়, ঠিক আছে? তো সেই ধারাবাহিকতা আমরা উপরে ভগ্নাংশটাকে সরাসরি লিখবো, নিচের ভগ্নাংশকে উল্টাই দেবো। এখন উপর ভগ্নাংশ সরাসরি লিখতে গিয়ে আমাদের এখানে আছে দেখেন মাইনাস বি বাই এ হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার বি স্কয়ার উপর আছে, এ উপরে আছে, মাইনাস এর উপর আছে, মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস, সেহেতু প্লাস হয়ে যাবে বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা ক্লিয়ার। এরপর মাইনাস 2 সি বাই এ যা আছে তা লিখলাম, এরপর সি বাই এ কে ইনটু আকারে এ বাই সি হিসেবে লিখলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, ক্লিয়ার বিষয়টা, প্লাস এ বাই সি, কি এ বাই সি, ইনশাআল্লাহ আশা করি বুঝা গেছে। এ বাই সি হচ্ছে ওই আগের মতো উল্টাই দিলাম, দেখেন সি বাই এ প্লাস এখানে দেখেন এই লাইনটাকে আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে কি পাই দেখেন, লসাগু পাইতেছি নিচে আছে কি শুধু এ, নিচে কি পাইতেছি শুধু এ, নিচে আমরা শুধু এ রাখবো নাকি গুণ করে ইয়ে করবো, করি ছোট করে করি, নিচে এ স্কয়ার বা আলফা স্কয়ার, সরি এ স্কয়ার হচ্ছে আমাদেরকে লসাগু, এ স্কয়ার যদি লসাগু হয় তাহলে দেখেন এখানে এ স্কয়ারের মধ্যে এ স্কয়ার চলে গেল, থাকবে শুধু বি, মাইনাস এখানে শুধু এ আসলে থাকবে কি এ, থাকবে 2 এ সি, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, ইন্টু এ বাই সি প্লাস এ বাই সি। এই লাইনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এগুলো হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন। হ্যাঁ এগুলো হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন, এই গাণিতিক ক্যালকুলেশন মধ্যে এক্সট্রা করে শিখার কিছু নেই, যে যত বেশি অঙ্ক করছেন জীবনে তার কাছে গাণিতিক ক্যালকুলেশন তত সহজ, ঠিক আছে? কারো প্রশ্ন আছে এই লাইনে? না ভাইয়া প্রশ্ন নাই। তারপরে কোনো আমরা প্রশ্ন নাই ভাইয়া, নেক্সট যান। পরবর্তী লাইনে গেলে আমরা এখানে গুণ করে ফেলবো, গুণ করলে কি পাই আমরা, নিচে পাইতেছি এ স্কয়ার সি, আমরা এ স্কয়ার সি, এখানে দেখেন নিচে এ স্কয়ার সি রাখে কি আর পাইতেছি, AC এই যে লিখে এ দেখেন এ আর এ স্কয়ার, এর মধ্যে কি শুধু থাকতেছে নিচে এ, তার মানে A, শুধু সি থাকতেছে, নিচে নিচে থাকতেছে এ সি থাকবে নিচে, ক্লিয়ার? জি জি এবার দেখেন নিচে কি থাকতেছে আমাদের এ সি সি, উপরে তো যেহেতু গুণের কিছু নাই, আমাদের উপরে গুণ করার মতো কিছু নাই, তাই আমাদের উপরে যা আছে তা লিখবো, বি স্কয়ার মাইনাস 2 এ সি প্লাস এ বাই সি, ক্লিয়ার? সবগুলো লাগছে হ্যাঁ এবার আমরা প্রত্যেকটাকে লসাগু করে ফেলবো, এসি। ঠিক আছে? প্রত্যেকটাকে লসাগু করলে আমরা পাবো কি দেখেন একটু, আমরা প্রত্যেকটাকে লসাগু করবো, হোয়াইট বোর্ডে আমি খুবই এসি দেখেন আমাদের লসাগুতে কি থাকবে, নিচে থাকবে শুধু এসি, এই তো অনেকে বুঝেন, শুধু থাকবে কি এসি, তো উপরে এসি দিয়ে ভাগ করলে এ দিয়ে ভাগ করলে থাকতেছে কি, এখানে থাকতেছে এসি প্লাস, এখানে দেখেন এখানে এই পুরোটা থেকে এসি থেকে এসি আমাদের রয়ে গেছে, তার মানে এখানে যেভাবে আছে সেভাবে লিখবো। আমি ডিটেল বুঝাচ্ছি না, কারণ এই লসাগুটা শিখাচ্ছি আপনাদেরকে, এই ক্লাসে 2-1 শিখেছি অলরেডি। প্লাস এখানে দেখেন সি বাদ গেলে থাকতেছে কি এ, এ এ এ স্কয়ার, এখানে তো ভুল গেছে হ্যাঁ কি ভুল গেছে, ভাইয়া একটু ভুল হয়েছে মনে হয়, সি সি স্কয়ার হবে না, এ সির জায়গায় সি স্কয়ার হবে, কি হবে, সি স্কয়ার হবে, সি ও হ্যাঁ, শুরুতে C সি হবে, স্কয়ার হবে C নাকি, জায়গায়। এই তো সুন্দর, শুরুতে জি সি ভাইয়া। স্কয়ার, আর কোনো সমস্যা আছে? এসি স্কয়ার, না ভাইয়া না ভাইয়া। ঠিক আছে, তারপরটাও ঠিক আছে, খুবই ক্লিয়ার ওখানে আপনারা শুধু অঙ্কে C স্কয়ার। ইনশাআল্লাহ। দেখেন
পরে আমরা কি করব? পরে সাজায় লেখা যায়। হ্যাঁ, পরে সাজায় আমরা লেখেন। সাজায় লিখতে A পারি। কি square, B করতে পারি? ও square, C ইকুয়াল square, minus 2. এখন আমরা কি করতে পারি? সাজায় লিখবো না এভাবে যেভাবে আছে এভাবে লিখতে পারি? সাজায় লেখার কি সাজায় দরকার লেখেন। দরকার আছে? না সমস্যা আপনার নাই। ইচ্ছা না আপনি লিখছেন। লেখেন, সাজায় লিখতে চাইলে লেখেন। সাজায় লেখেন ভাই। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস সরি মাইনাস 2ab প্লাস সরি Yes. মাইনাস 2ab হবে শুধু ডিভাইডেড বাই AC না 2ac হবে তো। মাইনাস 2ab এর জায়গায় ac হবে না? ভাইয়া 2AC 2 ওকে AC ওকে 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 না এসি হবে এসি হবে এসি এসি হবে। অতএব আমরা কি লিখবো? এখন আমরা সমীকরণ লিখবো। এখন দেখেন আমাদের এই যে হোল অঙ্কটা আমরা করছি, এটা কি ক্লিয়ার? এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ যদি বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য বিষয়টা খুবই সহজ। ঠিক আছে, এবার দেখেন আমরা একটু মুছে দিব, একদম ম্যাক্সিমাম অঙ্কটা একসাথে মুছে দিব, শুধুমাত্র এই লাইনটা রাখবো, হ্যাঁ, আর পুরোটা মুছে দিব। দেখেন মই চালান। আমরা শুরুতে একটা জিনিস শিখছিলাম যে এ ও বি মূল বিশিষ্ট কি সমীকরণের সূত্রটা কার কার খেয়াল আছে? একদম শুরুতে এ ও বি খেয়াল আছে মূল ভাই। বিশিষ্ট সমীকরণ মনে- শিখছিলাম, আছে খেয়াল? জি মনে ভাইয়া। আছে মনে হয়? আছে ভাইয়া। যাদের মনে নাই হ্যাঁ। তাদের ইয়ে করবেন। বেশ একজন করে হাত আছে ভাইয়া। তুলছেন, প্রশ্ন করবেন, তিনি প্রশ্ন করতে পারেন। কয়েকজন হাত তুলছেন, একজন একজন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, যে প্রশ্ন করতেছেন তার প্রশ্ন আসতেছে না, ভালো নেটওয়ার্কে যাবেন আশা করি। দেখেন আমাদের এটা কি আছে, এটা কি আমরা রেখে দিলাম। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে কি, খেয়াল করেন আমাদের আলফা প্লাস বিটা এটা ইকুয়াল কি, এটা হচ্ছে আমাদের দুইটা মূলের যোগফল। এটা আবার দুইটা মূলের গুণফল আমরা কি পাইছি? দুইটা মূলের গুণফল পাইছি আমরা, এটা পাইছি মাইনাস সরি বি বাই এ কি যেন ছিল, মাইনাস বি বাই সি। আই হোপ এটাই ছিল। এটা হচ্ছে কি মূলধনের স্ক্রিন চলে গেছে, স্ক্রিন চলে গেছে। যেহেতু স্ক্রিন চলে গেছে সেহেতু কিছু তো করার নাই, ঠিক না? কত লিমিটেশনস এর সাথে জোর করতে পারি না। দেখেন যদি স্ক্রিন চলে যায় তাহলে আমরা নতুন করে স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনে সব তো মুছে গেল। সব যদি মুছে যায় তাহলে দেখেন দেখেন এখানে দেখেন আমরা এতক্ষণ যে এটা বের করলাম, একটা জিনিস খেয়াল করেন, আমরা শুরুতে কি করলাম? আলফা প্লাস 1 বাই আলফা প্লাস বিটা প্লাস 1 বাই বিটা। এই যে শুরুতে আমরা এটা বের করলাম, এটা বের করে আমরা মান কি পাইছি? মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি। ঠিক আছে, এটা পাইছি আমরা। আবার পরবর্তীতে যখন আমরা গুণ করি, যেরকম আলফা প্লাস 1 বাই আলফা ইন্টু বিটা প্লাস 1 বাই বিটা ইকুয়াল, এটার মান কি পাইছি আমরা? এটার মান পাইছি স্কয়ার স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড ac। ডিভাইডেড বাই এসি। ঠিক আছে, এই দুইটা মান আমরা বসাবো। কোথায় বসাবো একটু খেয়াল করেন। আমরা জানি এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ কি? এক্স স্কয়ার মাইনাস মূলধর যোগফল। মূলধর যোগফল কি? ধরেন আলফা প্লাস বিটা। হ্যাঁ, আবারও ক্লাসে ডিস্টার্ব হচ্ছিল, আপনাদেরকে মিউট করলাম। মূলধর এটা কি? এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ, আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণের সূত্র কি? এক্স স্কয়ার মাইনাস মূলধর যোগফল এক্স প্লাস মূলধর গুণফল। ক্লিয়ার? এখন দেখেন এক্স আলফার জায়গায় যদি এটা বসাই,
এবং বিটার জায়গায় যদি এটা বসাই তাহলে আমরা আমাদের মান চলে আসছে। একটু খেয়াল করেন, আমরা এখানে বসাবো, তার মানে মূলধন যোগ করলে আমরা উপরেরটা বসাবো, মূলধন গুণ করলে নিচেরটা বসাবো, দেন ক্যালকুলেশন করে আমরা অঙ্কটা বের করে ফেলবো। ক্লিয়ার? অঙ্ক এতটুকু বুঝতে পারছেন? এই যে এখন বললাম। জি ভাইয়া, বুঝছি বুঝছি। বুঝতে পারছেন? বুঝতে পারলে দেখেন এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কি আমাদের? মাইনাস বি বাই এ মাইনাস বি বাই সি, এরপর ইন্টু এক্স, এরপর আলফা প্লাস বিটা কি খেয়াল করেন একটু, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এসি। ক্লিয়ার? এবার আমরা একটু গাণিতিক ক্যালকুলেশন করব ছোট্ট করে, অঙ্ক যেন শেষ হয়ে যায় তাড়াতাড়ি। ভাইয়া হ্যাঁ বলেন। এই লাইনের পরের লাইনে অ্যান্সারটা রাখলে হবে না? যে লাইনটা লিখলেন তার পরের লাইনে আমি অ্যান্সার যদি রাখতে চাই তাহলে হবে না? হ্যাঁ, যদি আপনি ডাইরেক্ট করতে পারেন তাহলে করবেন অবশ্যই। কেন কেন নয়? আপনি যদি 3 লাইনে 1 লাইনে করে ফেলতে পারেন, ওয়েলকাম। এখানে ম্যাক্সিমামের জন্য এটা ভেঙে ভেঙে অঙ্ক করানো হচ্ছে। ঠিক আছে, দেখেন এক্স স্কোয়ার এ দেখেন এখানে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস, এই মাইনাসের সাথে গুণ হবে, তার মানে কি হয়ে যাবে? প্লাস প্লাস বি বাই এ। আবার এখানে মাইনাস, এখানে কি হয়ে যাবে? প্লাস বি বাই সি। ও সরি, এখানে লিখে ফেলি, আবার যেহেতু এক্স গুণ অবস্থা আছে লিখি বি এক্স। ঠিক আছে, এক লাইনে করে ফেলি, বি এক্স বা বি এক্স বাই সি। এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। না ভাইয়া, দ্বিতীয় লাইনটা বুঝি নাই। হ্যাঁ, না বুঝলে দেখেন, এখানে দেখেন আমাদের এখানে গুণ, এই যে মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ করছি, পাশাপাশি এক্স এর সাথে গুণ করছি। ঠিক আছে, এক্স এর সাথে যদি শুরুটা গুণ করেন কি হয়? বি এক্স বাই এ, আর মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স বাই এ মাইনাসে মাইনাসে প্লাস। পরেরটার ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স বাই সি। এখন ইনশাআল্লাহ বুঝতে পারছেন? দেখেন পরেরটা আমরা যেভাবে আছে ওভাবে লিখে ফেলবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab বাই এসি ডিভাইডেড বাই, এখন আমরা কি করব? পুরোটাকে লসাগু করতে পারি ওখানে নাকি? 2ac হবে ভাইয়া, ওখানে -2ac হবে। ও শিট, একটু ওই লেখার মধ্যে গিয়ে একটু সমস্যা হয়েই যায় সময়। দেখি আমরা লেখা যায় অবশ্যই। এখন আবার 2ac নাকি? 2ac। দেখেন এখন আমরা কি করতে পারি? লসাগু পুরোটাকে কি লসাগু করব? করেন, পুরোটাকে একসাথে লসাগু করেন। দেখেন নিচে আমাদের কি আছে? এসি এসি, আর কিছু নাই, তার মানে লসাগু হবে আমাদের শুধু এসি, লসাগু হবে এসি। আর এখানে আছে কি? এক্স স্কয়ার, এখানে যেহেতু নিচে কিছু নাই তার মানে এক্স স্কয়ার এসি প্লাস, এখানে যেহেতু এ আছে তার মানে এ একটা কমে যাবে, এ আর থাকবে কি? সি, কি হবে? বিসি এক্স। আর এখানে হবে কি? বি সরি এবি এক্স, এবি এক্স প্লাস এখানে কি? এসি এসি আছে, তার মানে এখানে যেটা আছে অবিকল লিখে দিব। আমরা কি করব? যেভাবে আছে সেভাবে রেখে দিব, সেভাবেই লিখবো, মাইনাস 2ac সরি সি স্কয়ার লিখে নেই, প্লাস সি স্কয়ার। ঠিক আছে, এবার আসেন আমরা এখানে কি হচ্ছে? ও এখানে তো আমরা ইকুয়াল 0 হবে, কি হবে? ইকুয়াল 0 তো আমরা লিখতেছি না, তখন ইকুয়াল 0। তার মানে কি? এই ইকুয়াল 0 এই পাশে যদি আমরা এসি কে নিয়ে যাই তার মানে এই পাশে 0 হচ্ছে। এটা আশা করি আপনারা বুঝছেন। ঠিক আছে, কারণ একটু আগে এই জিনিসটা দেখাইছি। তার মানে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? এক্স স্কয়ার এসি প্লাস বি সি এক্স প্লাস এ বি এক্স প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 2ac ইকুয়াল 0। 2ac ইকুয়াল 0। ঠিক আছে, এখন এটাকে যদি আপনারা একটু আরেকটা লাইন করি, আমরা আর কিছু করবো না, জাস্ট এক লাইনে অঙ্কটা লিখে দেবো। ঠিক আছে, দেখেন মোছা শুরু করি।
দেখেন এর পরের লাইনে আমরা উপরে উঠে যাই। হ্যাঁ, সূত্র পড়ে মনে হয়। দেখেন আমরা কি করি, এক লাইনে কি কোনো ভুল আছে নাকি অঙ্কতে? না ভাইয়া ভুল নাই তো। হ্যাঁ ভাইয়া। এবার দেখেন কি দেখবেন, শুরুতে এক্স স্কয়ার রাখেন, কি দেখবেন শুরুতে এক্স স্কয়ারের সহগগুলো রাখেন, এক্স স্কয়ার আছেই একটা, তার মানে এক্স স্কয়ার এসি, তারপর এক্স এর সহগগুলো করেন, এক্স এক্স আছে কোথায়, এই দুইটাতে এক্স আছে, এই দুইটা থেকে এক্স কমন নেন, এক্স কমন নিলে কি থাকে, বিসি প্লাস এবি। তারপর দেখেন তারপর কি থাকতেছে, তারপর ধারাবাহিকভাবে লিখে ফেলেন একটু অঙ্কটা হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে একটু। অঙ্কতে কোথাও একটা সমস্যা হয়তো হয়েছে। তারপরে দেখি আমরা এখানে কি আসছে আমাদের, বি স্কয়ার স্কয়ার সি এ a square plus b square plus c square এতটুকু ক্লিয়ার। এখান থেকে এখান পর্যন্ত ক্লিয়ার দেন। আমরা পরের লাইনে কি করতে পারি, এখানে আছে a square plus b square plus c square, a square plus b square plus c square। দেখেন আমরা একটা কাজ করতে পারি, দেখেন এই লাইনটাকে আমরা একটা সূত্রতে নিতে পারি। দেখেন এখানে কি আছে, 2ac, এখানে ac মানে a স্কয়ার মাইনাস c স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। a minus c তার হোল স্কয়ার। এই দেখেন শুরুতে আমরা কি লিখবো, b স্কয়ার লিখে ফেলবো, লিখলাম, লেখার পর দেখেন প্লাস a স্কয়ার a minus c তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস c স্কয়ার লেখা যায় ইকুয়াল 0। কিভাবে লিখছি আমরা, কারণ a স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র হচ্ছে কি, a স্কয়ার a কি a স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কি ভাইয়া a minus c তার হোল স্কয়ার লেখা যাবে না, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার সূত্র। ও শিট, এক্সট্রিমলি সরি, আসলে আরেকটা ক্লাস নিতে হবে তো, এটার সে টেনশন মাথায় ঘুরতেছে, ক্লাস হচ্ছে আপনাদের ক্লাসটা এন্ড করতে হবে। এখানে যারা ফিজিক্স অন্তর্ভুক্ত, যারা উপস্থিত আছেন এর মধ্যে যাদের ফিজিক্স আছে তারা সাথে সাথেই পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে তাদের, যাদের ফিজিক্স নাই তাদের জন্য আগামীকাল ম্যাথ ক্লাসের পর কেমিস্ট্রি ক্লাস অনুষ্ঠিত হবে, ঠিক আছে? ফিজিক্স কোন অধ্যায় হবে ভাই? হ্যাঁ ফিজিক্স আমরা শুরুতে একটু বেসিক দিব, বেসিক দিয়ে ভেক্টর নিয়ে একটু বেসিক আলোচনা করেই হয় সামান্তরিকের সূত্রটা প্রমাণ করব ইজিলি, নতুবা ত্রিভুজের সূত্রটা ইজিলি প্রমাণ করব। ক্লিয়ার? দেখেন ওকে, এটাকে কি লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, দেখেন সরাসরি লিখি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। বুঝতে পারছেন? এই দেখেন a মাইনাস b হোল স্কয়ার কি, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, ঠিক আছে? সরি এখানে c হবে, শালা শিট। এখানে আপনাদেরকে একটা কথা বলতেছি, আমার আজকে বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদ, বুঝতে পারছেন? আগে বলবেন না ভাইয়া। আমার ফ্রেন্ডের গায়ে হলুদ, আপনি হয়তো আমার মেসেজ বা কলের কোনো নোটিশ শব্দ পাইতে পারেন, কল ধরতেছি না, শুধুমাত্র অনলি ফর আপনাদের সাথে আমার কমিটমেন্ট আছে, ঠিক আছে? আশা করি আপনারাও কমিটমেন্ট গুলো রাখবেন, ঠিক আছে? আর আগামীকাল যদি আমি চেষ্টা করবো ওর কাছ থেকে ছুটি নিতে, যে বন্ধু আমি তোর বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, ঠিক আছে? ও তো নিশ্চয়ই ছাড়বে না, তারপরেও যদি ওকে মানাইতে না পারি আগামীকাল অবশ্যই ক্লাস হবে, সেক্ষেত্রে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, হয়তো সময়টা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে? ওকে ভাই, হয়তো বা অন্যথায় সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা শিডিউল মেনটেন করব। আর বিশেষ ভাবে বলতে চাই, মোটামুটি শিওর থাকেন শিডিউল চেঞ্জ হবে না। কেমিস্ট্রি ক্লাস কয়টায়? হ্যাঁ কেমিস্ট্রি ক্লাস ম্যাথের পর ম্যাথ হবে, ম্যাথ শেষে কেমিস্ট্রি হবে, ঠিক আছে? দেখেন এবার দেখেন এটাই আমাদের সমীকরণ, এটাই অ্যান্সার, আর বেশি কিছু পারতাম না, ঠিক আছে? এটাই অ্যান্সার। অতএব আলফা প্লাস 1/α এবং বিটা প্লাস 1/β
মূলের সমীকরণ হচ্ছে এটা অ্যান্সার। ক্লিয়ার? ভাইয়া অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে ওখানে বি কমন দিছে ভাইয়া। আরেক লাইন করো না, আরেক লাইন এখান থেকে বি কমনলি করে ফেলো, তাইলেই তো হচ্ছে নাকি? জি ভাইয়া করতেছি। ঠিক আছে, আমরা শেষ করে দেই, কারো প্রশ্ন থাকলে করেন, আর যাদের ম্যাথ আছে তারা ইয়ে করে নেন। দাঁড়ান আমি রেকর্ডিংটা অফ করে নেই, এতে করে 2টা রেকর্ডিং হবে।